যেহেতু বন্ধুরা এই একাদশী পিতৃপক্ষে পড়েছে, তাই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তির জন্য, আপনাদের আয় উন্নতির জন্য এই দিনের সামান্য নিয়মগুলো মেনে চলতে ভুলবেন না। কারণ বন্ধুরা এই দিনই একাদশী পালন করলে আমাদের সমস্ত পিতৃদোষ নাশ হয়ে যায়, এবং যদি কোনো পূর্বজের আত্মা প্রেতজনিতেও থাকে তা থেকেও কিন্তু তারা মুক্ত হয়ে যান। এবং এই দিনই সামান্য নিয়মগুলো যারা মেনে চলতে পারে তারা একাদশীর পুণ্য ফল প্রাপ্ত করে। ফলে দুর্ভাগ্য কাটে, পিতরদের আশীর্বাদ প্রাপ্ত হয়, আমাদের মনোবাসনা পূর্ণ হয়, আমাদের অর্থ ভাগ্য খোলে, পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়, এবং পাপ কর্মের জন্য যারা নিম্ন গতি লাভ করেছেন সেই পূর্বপুরুষের আত্মারও কিন্তু উত্তম গতি লাভ হয়। এমনকি বন্ধুরা এই একাদশীর মাহাত্ম্য কথা বা তার গুণগান শুনলেই সামবেদী যজ্ঞের মতন ফল লাভ হয়। তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই দিনে ভগবানের নাম নিলে বা এই একাদশীতে যদি কিছু নিয়ম মানা যায় তো বন্ধুরা আমাদের জীবনে কতটা পরম সৌভাগ্যে ভরে উঠবে। শাস্ত্র বলছে যে এই দিনে একাদশী পালন করলে বা এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কানে শুনলেই জীবন থেকে সর্ব বাধা বিঘ্ন এবং পিতৃদোষ নাশ হয়ে যায়। আমাদের মৃত প্রিয়জনের আত্মাও কিন্তু এতে শান্তি পায়। কারণ এই সময় চলছে বন্ধুরা পিতৃপক্ষ। এই সময় আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা এই মর্ত লোকে আসেন। ফলে শাস্ত্র বলছে এই সময় আমাদের করা দান পুণ্য তাদের পরলোকে মুক্তির দরজা খুলে দেয়। ফলে সকল দেব দেবীরা আমাদের এই কার্যের জন্য আমাদের আশীর্বাদ করেন। তাই চলুন বন্ধুরা আমরা এবার ভক্তি মনে শ্রবণ করি এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণ প্রক্রিয়া এই একাদশীর নাম কি তা কৃপা করে আমায় বলুন। তখন ভগবান বললেন, হে রাজন, এই আশ্বিন মাসের এই একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত মহাপাপ বিনাশকারী, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নযোনি লাভ করিয়াছে সে পূর্বপুরুষেরও উত্তম গতি লাভ করিয়া দেয়। এই একাদশীর মাহাত্ম্য কথা শোনা মাত্রই সামবেদীর যজ্ঞফল প্রাপ্ত হয়ে যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাত ছিলেন। তার বিপুল ধন সম্পত্তিও ছিল। তিনি পুত্র পৌত্র আদি সহ সুখে রাজ্য পরিচালনা করতেন। সেই রাজা পরম বিষ্ণু ভক্তও ছিলেন। তাই তিনি নিরন্তর শ্রী গোবিন্দের নাম জ্ঞানে মগ্ন থাকতেন। তো একদিন সেই রাজা সুখের আস্বায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়িয়ে দণ্ডপদ প্রণাম করে মুনিকে আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য আদি মানে ষোড়শ উপাচার দ্বারা পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হইয়াছে। তাই এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। তখন দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম এবং সেখানে যম রাজের সভায় আপনার বহু পুণ্যকারী পিতাকে দেখলাম। তিনি ব্রত ভঙ্গ করার পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলেছেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করেও কোনো কারণবশত আমাকে যমালয়ে আসতে হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতর প্রভাবে আমার সমস্ত পাপ নিষ্পাপ হয়ে স্বর্গলোকে আমি যেতে পারব। এই কথা জানাবার জন্যই আমি
আজ আমি আপনার এই রাজসভায় আগমন করেছি। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। তখন রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রতের বিধি কি এবং কোন দিন এবং কোন তিথিতে কোন পক্ষে আমি একাদশী ব্রত পালন করতে পারবো, তা কৃপা করে আমায় বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন আপনারা শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন এবং মধ্যাহ্নেও আপনারা ভক্তি সহকারে আবার পুনরায় স্নান করবেন এবং রাত্রি কালে ভূমিতে আপনারা শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃ ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডিরাকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে আপনারা শালিগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন এবং দ্বাদশীর দিন সকলে আপনারা ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি সেখান থেকে প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রসেন মুনিবরের আদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান পালন করলেন এবং তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বৈকুণ্ঠ লোকে গমন করলেন এবং তারপর ইন্দ্রসেনও তার নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বৈকুণ্ঠ লোকে ফিরে গেলেন। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই একাদশীর মাহাত্ম্য কতটা বেশি। এই দিনে বন্ধুরা ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা যারা পাঠ করে বা যারা শ্রবণী করে, তাদের সকল দুর্ভাগ্য, তাদের সকল পাপ নাশ হয়ে যায় এবং পরলোকে সেই ব্যক্তি ভগবানের শ্রীচরণ মানে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে। বন্ধুরা, সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই বন্ধুরা, এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন, এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দরিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই। বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এগুলো দেবেন না। চুল, দাড়ি, নখ এগুলো কাটবেন না।
এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। নাম্বার 2, বন্ধুরা শাস্ত্র বলছে যে একাদশীর দিনে ভগবানকে তুলসী পত্র নিবেদন করলে ভগবান কতটা প্রসন্ন হয়ে যান। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে তুলসী গাছে জল নিবেদন করবেন, তুলসী গাছে প্রদীপ দেখাবেন এবং তুলসী পত্র বা তুলসী মালা ভগবানকে নিবেদন করবেন। কিন্তু দ্বাদশীর দিন বন্ধুরা আপনারা ভুলেও তুলসী পত্র চয়ন করবেন না। আপনারা আগের দিন তোলা তুলসী পত্রই সেই দিনে ভগবানকে নিবেদন করবেন। বন্ধুরা মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গায় ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয়। কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায়। ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস, দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি, কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। ফলে সহজেই ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে। তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাঁটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না, ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাঁটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে। তাই ঝাঁটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয়। কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত। নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না। নাম্বার 2, ঝাঁটাকে কখনোই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে। মানা হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি, মান সম্মান বাইরে বেরিয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে। নাম্বার 3, ঝাঁটা কখনোই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না। বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয়। তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন। নাম্বার 4, সন্ধেবেলায় আপনারা কখনোই বাড়িতে ঝাড় দেবেন না। এমনকি শনিবার দিনে আপনারা কখনোই নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না। এতে শনিদেবের বক্র দৃষ্টিও পড়তে পারে। নাম্বার 5, বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না। তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত। নাম্বার 6, বন্ধুরা ঝাঁটায় যেন কখনোই আপনাদের পা না লাগে, কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। ঝাঁটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয়। তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয়। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া, ঝামেলা, অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না, তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাঁটাটিকে আপনারা লুকিয়ে রাখবেন। এতে কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।